৭ই মার্চ বঙ্গবন্ধুর ভূমিকা, ৩২ নাম্বার মুক্তিযুদ্ধ, এগুলো কেন বিতর্কিত হবে? এটার সাথে ২৪-এর কোথায় সংঘর্ষ? ৭১ কি জুলাই ২৪-এর কাছের বন্ধু না দূরের বন্ধু? যেই দেশে ৯০ থেকে ৯২% মুসলিম, সেই দেশের মুসলিমদের জন্য আবার আইন কানুন কেন লাগবে? তাদের তো আটকে রাখবার জন্য আইন কানুন দরকার। আমরা পাহারা দিয়ে থাকি। আচ্ছা, কে পাহারা দেয়, কাকে পাহারা দেয়? আপনি যদি আমাকে পাহারা দেন, তার মানে আমি দরিদ্র অথবা দুর্বল। রাষ্ট্র কাকে দুর্বল বানাচ্ছে? এখানে তো সকলের সমান অধিকার, রাষ্ট্রের তো পাহারা দেওয়ার কথা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি কারণে রাষ্ট্র এইখানে দূরে থাকে? কারণ রাষ্ট্র চায় না যে এইখানে সম অধিকার নিশ্চিত হোক। আপনাকে কেন পাহারা দিতে হবে আরেকজনের? সংখ্যাগরিষ্ঠ কেন? অবশ্যই সংখ্যাগরিষ্ঠকে, অভ্যুত্থানের পরে শুধু না, সব সময়, এটা সকল সময়ে দেখা যায় যে আমরা পাহারা দিব, আমরা এটা করব, আপনাদের দায়িত্ব আমরা নিলাম। কেন আপনি আমার দায়িত্ব নেবেন? আমি তো সমমর্যাদায় থাকি। আপনাকে বুঝতে হবে। আপনি কি যেন একটি শব্দ বলেন, আপনারা সম্প্রীতির বাণী আপনাদের কাছ থেকে শুনতে চাই না, আমরা চাই অধিকার। অধিকার, সম অধিকার আপনাকে রাষ্ট্র নিশ্চিত করতে হবে। এই জায়গাটাতে যে ঘাটতি আপনি দেখুন, যেই দেশে ৯০ থেকে ৯২% মুসলিম, সেই দেশের মুসলিমদের জন্য আবার আইন কানুন কেন লাগবে? তাদের তো আটকে রাখবার জন্য আইন কানুন দরকার। আপনি সেখানে ইসলামিক শাসন বিধি ব্যবস্থা করতে চান, শরিয়া আইন জারি করতে চান। কারণটা কি? কারণ এই যে বৈশ্বিক রাজনীতি আপনি দেখুন, একের পর এক দেশে যা ঘটে গেছে, তারই ধারাবাহিকতা এখানে ইসলামিক আন্দোলন করবার একটা চেষ্টা হয়েছে, এবং তারা অনেক সুশৃঙ্খল আন্দোলন করে ইত্যাদি নানান রকম নৈতিক আদর্শের কথা বলে, কিন্তু গোড়ায় একটি গলদ রেখে যায় যে সকলের সম অধিকার, সমমর্যাদা, গণতান্ত্রিক যে সমস্ত প্রগতিশীলতা, সব কিছু থেকে দূরে এই রাজনীতির একটা অবস্থান থাকে। এখন এটা হতেই পারে, কিন্তু যদি মানুষ চায় অবশ্যই সেখানে সাম্প্রদায়িক রাজনীতি হতে পারে, কিন্তু আইনের শাসন কেউ হাতে তুলে নেবে এটা তো হতে পারে না। সেই জায়গাগুলো কিন্তু আমরা মব সন্ত্রাসের সময় দেখেছি। আমাদের পুরো আইনের শাসনটা ভেঙে গিয়েছিল, যত্রতত্র আইন নিজের হাতে তুলে নেবার একটা চেষ্টা আমরা দেখেছি। এবং বিএনপি যখন 2/3 ভোট পেয়ে এলো, তখন এই পেছনে আমরা যদি একটু ফিরে তাকাই, বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, ইতিহাস ঐতিহ্যের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করেছে নির্বাচনের আগে, এবং জনগণ 2 হাত ভরে বিএনপিকে ভোটটাও দিয়েছে। তারা 2/3 আসনে ভোটে জেতবার পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম যে কথাটা বলেছেন, মব সন্ত্রাসের দিন শেষ। আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা দেখেছি অনেকাংশে কমে এসেছে। তারপরেও এই গত 18 মাসে আমরা দেখলাম সার্জিজ একটা ভিডিও, বলছেন আমরা তো যা খুশি তাই করতাম। ৭১ কি জুলাই ২৪-এর কাছের বন্ধু না দূরের বন্ধু? না, এটা আসলে এইভাবে তো আর বলা যাবে না। নিশ্চয়ই আমরা যারা তরুণরা এখানে অংশ নিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশা, শুধু তো আর এনসিপি এখানে অংশ নেয়নি। গণ অভ্যুত্থান তো কেউ মনে করেন তারাই শুধু করেছে, জুলাই তাদের। এটা ঠিক নয়। জুলাই হচ্ছে এই দেশের অধিকাংশ মানুষের, নাহলে লক্ষ লক্ষ মানুষের মিছিল কি করে হয়, কি করে স্বৈরশাসককে হেলিকপ্টারে উঠতে হয়? সেখানে সকল শ্রেণী পেশার মানুষের, রাজনৈতিক মত দলের অংশগ্রহণ ছিল। মুশকিলটা হচ্ছে যে কেউ সেভাবে গিয়ে দাবি করেনি। কোনো রাজনৈতিক দল, বিশেষ করে সাম্প্রদায়িক দলগুলো, সেটা দাবি করেছে এবং তারা বলছে যে আমরা ইনসাফ, আজাদি ইত্যাদি করেছি। আপনি দেখুন, এই যে ইমির কথা আপনি বললেন, এইটা কি একটা মব নয়? যে আপনি ৭ই মার্চের একটি বক্তব্য, ভাষণ আপনি প্রচার করবেন, সেখানে আপনাকে ধরে নেওয়া হলো। এই জায়গাগুলো এখন 7ই মার্চ বলা হবে যে ফ্যাসিস্টের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, কিন্তু ইমি মার খেয়েছে, কিন্তু তাকেই ধরেছে, যারা মেরেছে তারা না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে রাজনৈতিক বিতর্কগুলো তারা উস্কে দিল। আপনি দেখুন, 7ই মার্চ বঙ্গবন্ধুর ভূমিকা, 32 নাম্বার মুক্তিযুদ্ধ, এগুলো কেন বিতর্কিত হবে? এটার সাথে 24-এর কোথায় সংঘর্ষ? এই প্রশ্নগুলো কেন আসবে সামনে? কারণ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে হবে, রাজনীতিতে সরিয়ে দিতে হবে, সেইখানে একটা বিশেষ দলকে বড় করতে হবে। এই চেষ্টা সরকারিভাবে করা হয়েছে। আপনি সরকারিভাবে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক বয়ান দেওয়া হলো, সংস্কৃতি উপদেষ্টার কাজ কি রাজনৈতিক বয়ান দেওয়া?
তিনি তো অস্ট্রেলিয়ায় বসে বসে কয়েকটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি কি করে সংস্কৃতি উপদেষ্টা হন এবং হওয়ার পরে আমরা কি দেখলাম, তিনি সিনেমা বানালেন কোটি কোটি টাকা দিয়ে। এই সিনেমা বানানোর এই জুলাইয়ের এই কাজ তাকেই করতে হবে? এই জুলাইয়ের কাজ কি 18 মাস পরে বন্ধ হয়ে যাবে জুলাই? আপনি গণভবনকে একটি জাদুঘরে পরিণত করা হয়েছে, সেখানে 100 কোটি টাকার একটি প্রজেক্ট নেওয়া হয়েছে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 100 লোককে চাকরি দেওয়া হয়েছে, সব তার ভাই ব্রাদার। 37 বছর বয়সে সরকারি চাকরি পাচ্ছে এরা, নাকি সকলেই জুলাই যোদ্ধা। তো জুলাই যোদ্ধার দায়িত্বটা কি শুধুমাত্র এই সংস্কৃতি উপদেষ্টা বা এই কয়েকজনের উপদেষ্টা? আর যারা সরকারে এলো, বিএনপি কি জুলাই ওন করে না? তারা কি তাদেরকে দেখভাল করবে না? কাজেই এই যে চোখ হারা মানুষ, এই মস্তিষ্কে জখম নেওয়া মানুষ, এর দায় কি শুধুমাত্র এই কয়েকজন উপদেষ্টার বা কয়েকটি রাজনৈতিক দলের? এই দায় দেশের। যেমন এই উত্তরাধিকার বহন করবে এই দেশ, যেমন উত্তরাধিকার বহন করছে 71-এর। আপনি জুলাইকে নিয়ে 21টি চলচ্চিত্র বানিয়েছেন, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র কটি বানানো হয়েছে গত 54 বছরে? এই প্রশ্ন করেছেন একবার? আপনার যেমন খারাপ লাগে 1500, আমার যেমন খারাপ লাগে 1500-এর জন্য টাটকা স্মৃতি। আমার বড় ভাই, বাবা, দাদা যারা নিহত হয়েছিলেন, যাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই 71-এর থাবা বসে আছে, সেটা কি আমাদের খারাপ লাগে না? কাজেই এই রক্তাক্ত স্মৃতি একটার সাথে আরেকটা মিলালে হবে না, কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক নয়, কিন্তু সরকার এটা বানিয়েছে। তাদের বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র থেকে মুক্তিযুদ্ধ হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তানি হানাদার বাহিনী হয়ে যায় শুধু হানাদার বাহিনী। এগুলো আমরা দেখিনি 80 দশকে। কাজেই এই ইতিহাসের উল্টো যাত্রা কেন? 7ই মার্চের বক্তব্য কি করে ফ্যাসিবাদের বক্তব্য হয়?